মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার Good morning, sir. গুড মর্নিং রাজীব। ম্যাম। Ma'am is waiting for you. থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাম। गुड मॉर्निंग मिस्टर डिकोस्टा। থ্যাংক ইউ ম্যাম। साहब को भी चाय दो। থ্যাংক ইউ এগেন, এত শর্ট নোটিসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। আমি জানি খুব ইম্পর্টেন্ট কিছু না হলে আপনি এভাবে আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট চাইতেন না, বলুন। ম্যাম, অ্যাজ পার লেটেস্ট ইন্টেলিজেন্স রিপোর্ট, হিজবুল আল কায়দা আমাদের দেশের অনেকগুলো ইম্পর্টেন্ট সিটি টার্গেট করে টেররিস্ট অ্যাটাক প্ল্যান করছে। 2 মাস আগে ওদের চিফ ইয়াকুব হাবিবিকে র ক্যাপচার করেছিল। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু ক্রমশই সঙ্গীন হয়ে উঠছে। একই সঙ্গে জনতার ধৈর্যের বাঁধ ভাঙছে। আপনাদের আগেই জানিয়েছি, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ সকালে বিমানবন্দর সংলগ্ন একটি বাড়িতে কুখ্যাত জঙ্গি সংগঠন হিজবুল আল কায়দার নেতা ইয়াকুব হাবিবি সহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসবাদীকে কিন্তু নাকাবন্দি করেছিল। কোনো ক্রমে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং কলকাতার সম্ভ্রান্ত একটি স্কুলে এসে ঢুকে পড়ে। স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হলেও আমাদের বিশ্বস্ত সূত্র অনুযায়ী এই স্কুলের অডিটোরিয়ামে একটি নাচের রিহার্সাল চলছিল এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রী সহ শিক্ষিকাদের পণবন্দি করে রেখেছে সন্ত্রাসবাদীরা। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ কিন্তু কোনোভাবেই এই স্কুলের কাছাকাছি যাওয়ার কোন রকম ঝুঁকি নিতে পারছে না। সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল আল কায়দা এই পুরো ঘটনার দায় স্বীকার করেছে এবং এও জানিয়েছে আজ বিকেল 5টার মধ্যে যদি তাদের দেশ ছেড়ে নিরাপদে বেরোনোর সব রকম ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু তারা ভেতরে আটক সবার জীবন সংকটে ফেলবে। প্রশ্ন একটাই, প্রশাসন কি করবে? বাচ্চাদের কথা মাথায় রেখে সন্ত্রাসবাদীদের কথা মেনে নেবে, নাকি নিরীহ বাচ্চাদের জীবন বাজি রেখে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে? স্পাইডার, স্যার। গেট রেডি, এখনই বেরোতে হবে। ওকে স্যার। ওই আবার কি হলো? না, লক্ষণ ভালো নয় স্যার। না না স্যার, আমাকে এখনই বেরোতে বলবেন। মানে এখন বেরোলে বেঘরে প্রাণটা। স্পাইডার, ডোন্ট ফরগেট উই ওয়ার্ক ফর দ্য র। তোমায় এক্ষুনি কলকাতায় যেতে হবে। প্যান্থার নিডস ইউর সাপোর্ট। কি হলো? প্যান্থার স্যার, বোঝার চেষ্টা করুন। প্যান্থার নো স্যার, হি ইজ ম্যাড। Yes, he is mad. ইয়েস। He is mad for this country. ये हिंदुस्तान उसकी जान है। কি হলো? এখানে থামলেন কেন? কি? এটা কি অসভ্যতা? একটা গাড়ি থেকে রোদের মধ্যে নামিয়ে দিল, আরেকটা গাড়ি Sorry, চাপা দিতে। কি সরি? প্লিজ কাম স্যার, প্লিজ। স্যার, আপনার মেলে স্কুলের সিস্টেমের আইপি অ্যাড্রেস গেছে।
স্যার আমাদেরকে এই মুহূর্তে সবকটা সিসিটিভি স্কুলের হ্যাক করতে হবে। একটা আইপি অ্যাড্রেস থেকে সবকটা মা ওরির আবদার। আপনার ছাড়া আমি আর কি করতে পারি স্যার? আফটার অল আপনি আমার সিনিয়র ক্যাডার। ঠিক আছে ঠিক আছে, সবসময় সেন্টিমেন্ট পুশ করে ট্রিটমেন্ট ভাল লাগে না, করছি আগে। স্যার আমাদের হাতে সময় কিন্তু খুব কম। এক্সিলেন্ট। এখন এই সবকটা ক্যামেরার ডিসপ্লে ইমিডিয়েটলি প্যান্থারের স্ক্রিনে চাই স্যার। প্যান্থার কেন? না না, প্যান্থার এগুলো নিয়ে কি করবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্পাইডার, এতগুলো বাচ্চার জীবন কিন্তু রিস্ক হয়ে আছে। আমিও সে কথাই বলছি, প্যান্থার গেলে রিস্ক কিন্তু আর। প্যান্থার রাইট নাও। Hi guys, it's Panther here. ইয়েস স্যার। ইয়েস স্যার। Is everybody ready? Waiting for your order, sir. Now listen to me. আমি রুফটপে নেমে অডিটোরিয়ামে ঢুকবো, ওখানে দুজন রাস্কাল আছে, তাদেরকে এলিমিনেট করব। টিম তারপরে অ্যাটাক করবে। আর দিবা, তুমি অডিটোরিয়ামে ঢুকে বাচ্চাদের চার্জ নেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। মনে রাখবে, আমি অ্যাটাক করার আগে কেউ যেন অ্যাটাক না করে। Yes, sir. Yes, sir. হ্যালো, পুলিশ পুলিশ। বাচ্চাদের গায়ে যেন একটাও আঁচড় না লাগে। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. রেডি স্যার? নো স্যার, বলছি পুলিশ। হ্যালো প্যান্থার, হ্যালো হ্যালো হ্যালো। ইয়েস স্পাইডার। বলছি আমি এখানে কি করছি? মানে একটা গ্রেনেড যদি গাড়ির দিকে ছুটে আসে তাহলে আমার কি হবে? মারা যাবেন। মারা যাবো? না মারা যাবো বলে তো আমি এত মানে পড়াশোনা করিনি। বলেছিল মারা যাবো। তোমার আর কি, তুমি কি বুঝবে? বাপ মা ভাই বোন ফ্যামিলি বলতে তো কিছু নেই যে ফ্যামিলি বন্ডিং তুমি বুঝবে। স্পাইডার, একজন র এজেন্ট কোনোদিনও অনাথ হয় না। ছোটবেলা থেকে নিজের দেশকে মা বলতে শিখেছি। র জয়েন করার পর থেকে ফ্রান্সিস স্যার আমাদের ফাদার ফিগার, আর স্বামীজির কথা অনুযায়ী প্রত্যেক ভারতবাসী আমাদের ভাই বোন। তাই আমাদের থেকে বড় ফ্যামিলি ম্যান আর কেউ হতে পারে না। আর ইউ রেডি টিম? দিল ধড়কে তো सांसें चले तो जय हिंद, लहू बहे तो जय हिंद। দিবা, আমি ওদিকটা দেখছি, তুমি এদিকটা সামনে। Take
কেয়ার অফ দেম। রাইট স্যার। Hey, you go this way and you that way. ইয়েস স্যার। স্যার, ইয়েস স্যার। All garbage clear. We can move now. রাইট স্যার। ওকে, লেটস গো। মুভ, 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 মুভ। কি নাম আপনার? মানে কি বলে ডাকবো আপনাকে? আপনার নাম কি? জিয়া। জিয়া? মানে সোর্স অফ লাইট। আলোর উৎস থেকে শুধু আলো বেরোয়, এই অন্ধকার নয়। বলছিলাম এই আলো অন্ধকারের গুলতানিটা থামলে আমরা এখান থেকে বেরোতে পারি। অন্ধকার অন্ধকার কেটে গেছে, আপনার আর কোনো ভয় নেই। দিবা, এদেরকে নিয়ে All right, sir. যান, আপনার জন্য সবাই ওয়েট করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আপনি কোথায় যাচ্ছেন? এই সেফলি ওদেরকে নিয়ে বাইরে বের করে দেবো। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেফলি। এই জন্য তোমার সঙ্গে কোনো মিশনে আসতে চাই না। না না, তোমাকে এখানে পাঠানো হয়েছে বাচ্চাদের সেভ করার জন্য। সেটা তুমি করেছো, কিন্তু তাই বলে মানে এতগুলো লোককে মেরে ফেলবে? স্পাইডার ওদেরকে বাঁচিয়ে রাখা মানে শুধু আমাদের দেশের 134 কোটি মানুষ নয়, সারা পৃথিবীর 750 কোটি মানুষের জীবন নিয়ে খেলা করা। তাই বলে মেরে ফেলবে? মেরে ফেলবো না, মেরে ফেলেছি। আর এই টেররিস্টদের সাথে যেখানে যেখানে দেখা হবে তাদেরকে সেখানেই মারবো। তার মানে তুমি বলতে চাইছো এদের মরাই উচিত? এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাইছি। এই লোকটা ডেঞ্জারাস পার্সন, ওর সঙ্গে এতটা ডিস্টেন্স এক গাড়িতে আমি যাবো না। শুট হিম এন্ড টার্মিনেট দ্য মিশন রাইট নাও। অল ওয়ার্ক এন্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। হ্যাঁ হ্যাঁ, এই সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে বসে আপনার এই অবস্থা হয়েছে। ইয়াকুব হাবিবি, হিজবুল আল কায়দার চিফ, ওকে বাঁচিয়ে রাখলে আমরা পরবর্তী অ্যাটাকের ইনফরমেশন পাবো। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস। জ্যাক, ম্যাম, ইন্টেল রিপোর্ট অনুযায়ী এই ইয়াকুবকে ছাড়ানোর জন্য হিজবুল আল কায়দা এই অ্যাটাকগুলো প্ল্যান করেছে। হিজবুল আল কায়দার ডেপুটি চিফ আফজাল ফারিদি নিজেই পুরো মিশনটা হ্যান্ডেল করছে।
আমাদের এখন কি করা উচিত? আমি সমস্ত র এজেন্টদের অ্যাক্টিভেট করে দিয়েছি। দ্যাট ইজ ডেফিনেটলি নট সাফিসিয়েন্ট। আই নিড ইউর পারমিশন। আমি ইয়াকুবের সঙ্গে স্পেশাল সেলে একা দেখা করতে চাই। বাট কোর্ট অর্ডার ছাড়া তো। সময় নেই ম্যাম, আর সেই কারণেই আপনার কাছে আসা। ওকে, আমি স্পেশাল সেল ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। One more request, ma'am. ইয়াকুবের সঙ্গে আমার এই মিটিংটা একটু স্পেশাল, সো আই ডোন্ট ওয়ান্ট টু ফলো এনি রুলস ওভার দেয়ার। আপনি কি কোনো ভদ্র সভ্য রিকোয়েস্ট নিয়ে আমার কাছে আসতে পারেন না মিস্টার ডিকোস্টা? ম্যাম, ভদ্র সভ্য মিশনগুলোর জন্য তো র তৈরি হয়নি। র তৈরি হয়েছে দেশের কথা ভেবে, দশের কথা ভেবে। All right, Francis. You may proceed the way you want to, but make sure India doesn't suffer. यहाँ के सारे सीसीटीवी कैमरा स्विच ऑफ कर दीजिए। आपको मिनिस्ट्री से ऑर्डर नहीं मिला? मिला है सर। Then do what I say. सर अस्सलाम वालेकुम फ्रांसिस। मुझे पता था तू आएगा यहाँ मुझसे मिलने। ब्लास्ट कब और कहाँ होगा? तुझे क्या लगता है तू रोक पाएगा ये ब्लास्ट? मुझे नहीं छोड़ा तो तेरा पूरा मुल्क तबाह हो जाएगा। बोल बोल बोले और तुझे क्या लगता है मुझे मोड़ने से तेरा मुल्क बच जाएगा? आज मुंबई तबाह होगा, उसके ठीक 3 दिन बाद कलकत्ता, और उसके 3 दिन बाद दिल्ली। স্যার হিজবুল আল কায়দা মুম্বাইতে আজই অ্যাটাক প্ল্যান করেছে। স্যার আমাদের মুম্বাই উইং এর এজেন্টের প্রত্যেকটা ক্রাউডের এরিয়াতে অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে। ডোন্ট ওয়ারি স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি। গুড। রাইট স্যার। স্যার সিটি মলে এজেন্টরা কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস নোটিস করেছে। রাশ টু দ্য সিটি মল রাইট। স্যার দুজনকে আটক করা হয়েছে, তাদের কাছে এক্সপ্লোসিভ পাওয়া গেছে। ইন্টারোগেশন চলছে কিন্তু এখনো মুখ খোলেনি। ডিবা মুখ খোলানোর জন্য যা যা দরকার তাই করো। রাইট সব। স্যার বম্ব স্কোয়াড আর স্নিপার ডগস কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। দে আর অন দ্য ওয়ে। নো নিড আননেসেসারিলি পাবলিক প্যানিক করবে। যা করার আমার এজেন্টরা করছে। ওকে স্যার।
দুটো বম্ব ডিটেক্ট হয়েছে। দ্যাটস আ পসিবিলিটি মলে আরো বম্ব রয়েছে। ইমিডিয়েটলি মল ইভ্যাকুয়েট করো এন্ড মেক শিওর দ্যাট নোবডি গেটস প্যানিকড। ওকে, Yes, sir. লেটস গো। Got it? Yes, sir. Deactivate it. Yes, sir. সব পুরো মল ইভ্যাকুয়েট করা হয়ে গেছে, আর কোনো ক্যাজুয়ালিটিস নেই। গুড। স্যার, এবার আমাদের পুলিশ ফোর্সকেও বেরিয়ে আসতে বলি। মিস্টার নামদেব, আপনি কি জানেন আমরা সবাই ডিফেন্স ফোর্সের পার্ট? এই দেশ, দেশের মানুষ, দেশের সম্পত্তিকে রক্ষা করা আমাদের কর্তব্য। কিন্তু স্যার, ব্লাস্টটা যদি সব না- No blast today. আজকে কোনো ব্লাস্ট হবে না, আজকে ডিফিউজ করা হবে। শুধু এই বম নয়, টেররিস্টদের কনফিডেন্সকেও ডিফিউজ করা হবে, রাইট? Yes, sir. हिजबुल अलकायदा का एक्टिंग कमांडर अफजल फरीदी मुंबई में हुए हर एक ब्लास्ट की पूरी जिम्मेदारी उठाता है, और ये तो सिर्फ शुरुआत है। अब हिंदुस्तान की सरकार को ये बताना चाहता है कि अगर अगले 72 घंटों के अंदर हमारे काबिल जिहादी याकूब हबीबी को बाइज्जत रिहा नहीं किया गया तो इंशाअल्लाह हम हिंदुस्तान की नींव तक हिला देंगे, दहशतगर्दी का हर हद पार कर देंगे, हिंदुस्तान की एक एक शहर को तबाह कर देंगे। खुदा कसम मरने का खौफ नहीं है हमें, कफन हमारे जेब में है, बस याद रहे अगले 72 घंटे। অফিসিয়াল ডেটা অনুযায়ী এখন অব্দি 170 জন মারা যাওয়ার কনফার্মেশন পাওয়া গেছে। ফাইনাল ট্যালি কোথায় গিয়ে থামবে কে জানে। ওরা এই ধরনের সিরিয়াল ব্লাস্ট প্ল্যান করেছে সেটা আমরা বুঝতে পারিনি ম্যাম। আই এম ভেরি সরি। আপনি আমার সামনে বসে সরি বলে দিতে পারছেন ফ্রান্সিস, আমি দেশের মানুষের সামনে দাঁড়িয়ে সরি বলতে পারবো না, যারা নিজেদের কাছের মানুষদের হারিয়েছে। তাদের কষ্ট আপনি না বুঝতে পারলেও আমি বুঝতে পারছি। তাদের কষ্ট আমি বুঝি ম্যাম, আমি জানি, কারণ তাদের মতোই আমিও তো সব হারিয়েছি, সব। নো, আর কোনো রিস্ক নিতে আমি পারছি না। Yes, ma'am. রাজীব, কানেক্ট মি টু দ্য প্রাইম মিনিস্টার্স অফিস ম্যাম, প্লিজ। আই হোপ আপনি ইয়াকুবকে রিলিজ করার কথা ভাবছেন না। এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। ম্যাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইয়াকুব রিলিজড হলে আরো কত টেররিস্ট অ্যাটাক হবে আপনি বুঝতে পারছেন? আর ইয়াকুবকে না ছাড়লে আরো কত মানুষ প্রাণ হারাবে তার ধারণা আছে আপনার? নো 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 নো, নট পসিবল। আই কান্ট টেক দিস রিস্ক। উই আর নট প্রিপেয়ার ফর এনি মোর অ্যাটাক। ম্যাম আর কোনো অ্যাটাক হবে না, আই প্রমিস। আমাদের বেস্ট আন্ডারকভার এজেন্ট প্যান্থার এই মিশনটা লিড করছে। বাট ফ্রান্সিস, প্যান্থার একজন মানুষ, জাস্ট আ মেয়ার হিউম্যান বিং, কোনো সুপার হিরো নয়। I know he's not a superhero. He's just a mere human being. But he's not less than a superhero.
ফেলিওর শব্দটা ওর ডিকশনারিতে নেই ম্যাম। আর সব থেকে বড় কথা, সেলিম নামে একজনের ভাইটাল লিড ও পেয়েছে। মৌলানা সলিম রেজা, এমনিতে চোর বাজারে অ্যান্টিক্স আর কিউরিওর দোকান আছে। 2002-এ ব্যবসার কাজে আলডেরা গিয়ে হিজবুল আল কায়দার টাচে আসে। এরপর 2003-এ মিডল ইস্টের বিজনেস ভিসা নিয়ে প্রায় 5 মাসের জন্য আবার আলডেরা যায়, মোস্ট প্রবাবলি ফর ট্রেনিং পারপাস। 2005 থেকে এইখানে টেরোরিজমের ক্লাস নিতে শুরু করে। টাকা দিয়ে সহজ সরল অল্প বয়সীদের নিজের মুঠোয় করতে সময় নেয়নি। চোরবাজার এরিয়ায় নিজের একটা রবিনহুড ইমেজ তৈরি করে ফেলেছে। তার মানে চোর বাজার থেকে ওকে অ্যারেস্ট করতে গেলে মাস রেজিস্ট্যান্স ফেস করতে হবে। চোরবাজার এরিয়ার পাবলিকের সামনে থেকে সলিম রেজাকে তুলে আনা ইজ নেক্সট টু ইম্পসিবল। চার্লি, স্যার, আমরা যেই কাজটা করি সেটা দেখে হয়তো মনে হয় যে আমরা ইমোশনলেস হয়ে কাজ করছি, কিন্তু ইমোশনের সাথেই আমাদের কাজ করতে হয়, রাইট? স্যার, যারা যারা মারা গেছে তাদের কথা, তাদের পরিবারের কথা ভেবেও কি একবারের জন্য মনে হচ্ছে যে এনিথিং ইজ নেক্সট টু ইম্পসিবল? সরি স্যার। दिल धड़के तो जय हिंद, सांसें चले तो जय हिंद, लहू बहे तो जय हिंद। अरे भाईजान लेके तो देखो, एक नंबर का सेट है। इसमें लॉलीपॉप का एंड्रॉइड है, 3 GB का RAM है और 32 GB इनबिल्ट मेमोरी है साहब। आगू कैमरा, पीछू कैमरा, विद फ्लैश। आप फोटो लेते ना रात को एकदम मस्त मक्खन जैसा फोटो आएगा। गोरिल्ला स्क्रीन है, 4000 mAh का बैटरी है साहब इसका। अरे ओ भाई साहब। हाँ भाई। कैसे मोबाइल दिया आपने? हाँ, 1 महीना नहीं हुआ बिगड़ गया, देखो ना। अरे साहब रुकिए ना, इतना गुस्सा क्या कर रहे हैं? अरे साहब ये चाइना का माल है, कैसे आदमी हो तुम? इसमें गारंटी शारंटी थोड़ी ना मिलता साहब। जापान, इटाली, फ्रांस वो हम नहीं जानते। मेरे को चाइना मोबाइल क्या अभी ये सब करो, नहीं है वो सब क्या क्यों? हाँ भाई, ये पसंद आया, चाहिए। हमने मांगा, हमने दिया। अजीब बात है। गारंटी वारंटी के बाद सही नहीं ना नहीं। हुआ था साहब। बोला था ये मोबाइल पे कुछ भी हुआ तो लेके आना। लेके आया मैं। अरे देख रहे हैं ना साहब, आप गुस्सा क्यों हो रहे हो? देखो भाई, अरे बबलू देख चार्ज तो। नहीं हो रहा है, फोन नहीं कर पा रहे, देख रहा, कुछ देख भी नहीं हो रहा मोबाइल में क्या है। हो अरे रहा है? बबलू क्यों देखेगा? हाँ, बबलू क्यों देखेगा? तुमने मेरे को मोबाइल दिया था, तुम देखो। ठीक है साहब, अरे वाला तो देखता हूँ ना। 100 से कम नहीं करता। मोबाइल क्या बबलू का सामान अरे है? साहब इसका तो प्रोसेसर गया है। क्या? एक काम करो, आपको एक नया मोबाइल दिखाता हूँ। तो झमेला झंझट बंद करो ना साहब। मार्केट में एकदम नया आया है, रापचिक सेट है, मक्खन माफिक। आगू पीछू दोनों साइड कैमरा है साहब। कचाकच फोटो खींचेंगे ना, एकदम हीरो माफिक लगेंगे आप। खराब नहीं हो जाएगा तो? अरे खराब हो आपके दुश्मनों का मोबाइल साहब। मेरा नाम बदल देना आप अगर मोबाइल खराब। বড্ড বেশি কথা হচ্ছে। देखने में तो अच्छा ही लगता अरे है। देखने में क्या, चलने में भी लेके अच्छा जाता है। ओ साहब लेके जाता मतलब? अरे हाथ हाथ छोड़ो। फोन का पैसा कौन देगा साहब? ये रहा। अरे ये आदमी पैसा मेरे तो को देना पागल पड़ेगा। समझता है, बुड़बक समझता पागल है। समझता मतलब? अरे अरे मोबाइल लेके जा रहे हो, पैसा नहीं दोगे खराब क्या? हुआ था, तुमने मेरे को दूसरा मोबाइल चेंज करके दिया। मोबाइल लेके भाग जाओगे तुम। अरे लोग पिछले बार पागल पैसा पागल दिया, समझते हो तुम्हारा क्या? पैसा क्यों देता है? अरे इधर धंधा करते हैं हम क्या लोग। मुश्किल ऐसी बात है? मेरे एरिया में आके ना मेरे को शांति नहीं दिखाना, चोरी कर रहे हो तुम। मेरे को मत ए साहब देखो, देखो ये गुस्सा छोड़ो। अजीब है, मेरे तोड़ दे ऐसा। हमारा मोबाइल लेके भाग रहे ना साहब, देखो। हाथ छोड़ मेरे को। हाथ छोड़। हाँ, अभी देखते हो भाईजान। टारगेट कैप्चर, क्लियर। एकदम चुप। एके तो गलत मोबाइल बेचता है, उसके ऊपर से मारता है। नहीं चाहिए तुम्हारा मोबाइल, रखो बाबा। दोबारा दिखना नहीं मोबाइल में, बता दे रहा हूँ। टांगे तोड़ के हॉकी खेलूंगा।
सीरियल ब्लास्ट का ऑर्डर किसने दिया था? सब मेरे को कुछ नहीं पता, सब कुछ नहीं पता, अल्लाह कसम सब कुछ नहीं पता। दोबारा पूछ रहा हूँ, ब्लास्ट का ऑर्डर किसने दिया था? मैंने तो कुछ नहीं किया साहब। ये तो क्या कर रहे साहब? क्या कर रहे साहब? मुझे कुछ नहीं पता साहब, कुछ नहीं पता, यकीन कीजिए साहब। मेरे को पता है कि मैं मुसलमान हूँ, इसलिए मुझ पे ऐसा जुल्म हो रहा है। ये मुल्क कभी हम मुसलमानों का नहीं हो सकता। इस देश पे सबका बराबर का हक है, चाहे वो हिंदू हो, मुसलमान हो, सिख हो, ईसाई हो या किसी और धर्म का। नहीं, हम मुसलमानों को ही पता है कि यह मुल्क हम लोगों को कितना बड़ा मानता है। अबे चुप कर साले, वरना जबान खींच के बाहर कर दूंगा। अपने आप को मुसलमान बोलकर पूरी मुसलमान कौम को छोटा मत कर। तू साला एक आतंकवादी है और आतंकवादी का न कोई धर्म होता है न कोई मजहब। मुसलमान बताता है अपने आप को। मुझे अपने मजहब का नहीं पता, लेकिन इतना जानता हूं कि एक सच्चे हिंदुस्तानी के लिए यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जितना मायने रखता है अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, ला इलाहा इल्लल्लाह वाल्लाहु अकबर, अल्लाहू अकबर, वालिल्लाह इल्हाम, तो उतना ही मायने रखता है। मेरे को कुछ नहीं कहा। सलीम, तुझसे आखिरी बार पूछ रहा हूं, सच सच बता दे कि सीरियल ब्लास्ट का ऑर्डर किसने दिया था, वरना तेरा ऐसा हाल करके छोड़ूंगा कि जिंदगी भर कुछ बोलने लायक नहीं रहेगा। सब बताता हूँ साहब, सब बताता हूँ, बताता हूँ। স্যার, সলিমের কনফেশন অনুযায়ী এই অ্যাটাকগুলোর প্ল্যান অর্ডার দিয়েছিল আমান হাসান আর সামির হাসান। স্যার, এদেরকে না ধরতে পারলে আমরা নেক্সট অ্যাটাকের প্ল্যানগুলো জানতে পারবো না। আর খবর অনুযায়ী আমান হাসান আর সামির হাসান নিজের ফ্যামিলির সাথে অলরেডি আলডেরা চলে গেছে। ম্যাম, আলডেরাতে ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের কোনো রিলায়েবল সোর্স আছে যার সঙ্গে ইমিডিয়েটলি আমরা কন্ট্যাক্ট করতে পারি? ইল বি টু লেট স্যার। আমি আলডেরা যাচ্ছি, অলরেডি টিকিটও কেটে নিয়েছি। কিন্তু প্যান্থর উইদাউট গভর্নমেন্ট। স্যার, মুম্বাই ব্লাস্টের পর অলরেডি একটা দিন পেরিয়ে গেছে, আর দুদিন পর আরেকটা সিরিয়াল ব্লাস্ট। আপনি বলছেন যে এরপরে আমরা পারমিশনের জন্য ওয়েট করব? স্যার, স্যার আপনি তো শিখেছিলেন যে দেশের থেকে বড় কিছু হয় না, আর এই মিশনটা তো আমাদের দেশের জন্যই। তাই এই মিশনের দেশ আমাদের যদি পারমিশন দেয় ভালো, আর যদি না দেয় আরো ভালো। স্যার, Are you sure, Panther? ইয়েস। মিশন অ্যাপ্রুভালটা আমার একার হাতে নেই, আর গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া কোনো মিশন শুরু করার রেপারকাশন কি কি হতে পারে আশা করি তুমি জানো। আমি জানি ম্যাম, আমার একটা ছোট্ট ভুল মানে গভর্নমেন্ট আমার কোনো দায় নেবে না। আর যেহেতু আমি এই মিশনটা ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই করছি, তাই আই অ্যাজিউম যে আলডেরা গভর্নমেন্টও আমাকে কোনো সাপোর্ট করবে না, দ্যাটস ফাইন। অ্যাকচুয়ালি ম্যাম, টেররিজম হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড পলিটিক্সের ক্যান্সার, আর এই ক্যান্সারকে ট্রিট করার জন্য যা যা দরকার আমি তাই করব। রে, কেমোথেরাপি, অপারেশন, হোয়াট এভার ইজ নিডেড। ক্যান্সার এফেক্টেড সেলগুলোকে ডিস্ট্রয় করব, আর নন এফেক্টেড সেলগুলোকে সেভ করে রাখবো। ম্যাম, টেররিজমকে আমি শিকড় থেকে উপরে ফেলে দেবো, আই প্রমিস।
I like your attitude. All the best to you. থ্যাংক ইউ ম্যাম। প্যান্থো, স্যার, আলডেরাতে আমার বিশেষ বন্ধু জাহাঙ্গীর তোমার রিসিভ করবে। ইউ ক্যান ডিপেন্ড অন হিম। রাইট স্যার। আই ওয়ান্ট ইন্ডিয়া সেফ। ইন্ডিয়া উইল অলওয়েজ বি সেফ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। লখনৌয়ে ভুলভুলাইয়া গেছেন কখনো? পার্ডন? অ্যাকচুয়ালি ওটা ইমামবাড়া, কিন্তু লোকে ভুলভুলাইয়া বলেই চেনে। গেছেন কখনো? না, কেন? গেলে দেখবেন ওখানে দেয়ালগুলোর মাঝে যাতায়াতের রাস্তা আছে, কিন্তু একবার যদি ওই রাস্তায় ঢোকেন তাহলে আর বেরোতে পারবেন না। কিন্তু আপাতত আমি এয়ারপোর্ট থেকে বেরোতে চাইছি। আসছি আসছি, সেই কথাতেই আসছি। ভুলভুলাইয়া থেকে বেরোনোর ফর্মুলা হলো অলওয়েজ টার্ন লেফট। কি মাথায় ঢুকলো কিছু? আপনি কি জাহাঙ্গীর? হ্যাঁ, তবে আব্বা আকবর নয় আর ছেলেও শাহজাহান নয়। হ্যাঁ, আপনি পার্কিং এরিয়াতে আসুন, ওখানে দেখা হচ্ছে। আচ্ছা, আপনি কি এইভাবেই ইনভিজিবল হয়ে থাকেন নাকি সামনেও আসেন? গুড কোয়েশ্চেন। একটা সময় ছিল আমি ডেসপারেটলি মিস্টার ইন্ডিয়া হতে চাইতাম, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। তাই এখন যতটা পারি মিস্টার ইন্ডিয়ার মতো থাকার চেষ্টা করি। ক্লিয়ার? হাই জাহাঙ্গীর। হাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এখানে একটা সিরিয়াস মিশনে আছি। এই আননেসেসারি বিল্ডআপের কি দরকার? দরকার ছিল ইয়াংম্যান বিল্ড আপের দরকার ছিল। রিসেন্টলি আমার ডায়াবেটিস ধরা পড়েছে, আর আমার মেয়ে আজকে আসছে ইন্ডিয়া থেকে ছুটি কাটাতে। তাই শেষবারের মতো চিনি দেওয়া কফিটা খেয়ে নিচ্ছিলাম, কারণ মেয়ে যতদিন ছুটিতে থাকবে ততদিন তো আর কফিটা খেতে পারবো না। পার্কিং লটে আমার গাড়িটা রাখা আছে, ব্ল্যাক ফরচুনার 35308। তুমি যাও, আমি মেয়েকে নিয়ে আসছি। আপনি 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 এখানে কি করছেন? এক সেকেন্ড। না মানে, আমাকে তো এই গাড়িতেই বসতে বলা হয়েছিল। দেখুন, অনেক হয়েছে। আমি যেখানে যাচ্ছি বেতালের মতো আমার কাঁধে চেপে আমার আমার বিপদে ফেলার চেষ্টা করছেন। দেখুন, আমি আপনাকে বিপদে ফেলিনি, বিপদ থেকে বাঁচিয়েছি। আর আমি বোঝার চেষ্টা করছি যে অনেক বুঝেছেন। আমায় এত বোঝার চেষ্টা আপনাকে করতে হবে না। প্লিজ প্লিজ জাস্ট গো ফ্রম হিয়ার, গো। নয়তো আমি এক্ষুনি পুলিশকে বলে দেবো। এসে গেছি। এই তো আপনি। ইনি শি ইজ মাই ডটার জিয়া, প্রফেশনাল ডান্সার। আব্বা, আব্বা প্লিজ এই লোকটাকে এখান থেকে যেতে বলো। কেন? এই লোকটার সঙ্গে থাকলেই বিপদ। ওই দিন স্কুলেও এই লোকটাই ছিল। তুমি জানো না এই লোকটা কতটা সাংঘাতিক। সাংঘাতিক হওয়াটাই তো স্বাভাবিক, বিকজ হি ইজ প্যান্থার, দ্য বেস্ট আন্ডারকভার এজেন্ট অফ র। চলো চো, গাড়িতে ওঠ। এসো স্যার। ও হ্যাঁ, উঠে পড়ো। স্টপ দ্য কার। কি হলো? বলবো সব বলবো। মিস্টার জাহাঙ্গীর, আমার হাতে কিন্তু সময় নেই। এবার আমার হাতেও নেই। জিয়া মুভ। মানে আমরা কোথায় যাচ্ছি? সেটা এখন আমাদের হাতে নেই। আমাদের হাতে নেই মানে? হোয়াট ডু ইউ মিন? ওই আগের গাড়িটা যেদিক যেদিক যাচ্ছে আমরাও এখন সেদিক সেদিক যাব। ওটা কার গাড়ি? ওটা আমাদের প্রতিবেশী দেশের এম্বাসির গাড়ি। তো ওতে আছে শফিক রেজা, এম্বাসি হেড।
হাসান ব্রাদার্স এখন আমাদের প্রতিবেশী দেশের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আর আমার আন্দাজ যদি ভুল না হয় তাহলে এখন শফিক ওই হাসান ব্রাদার্সের নতুন ঠিকানাতেই যাচ্ছে। এই সমস্ত নোটোরিয়াস আনএথিক্যাল কাজে শফিক ভাই খুব মাহির। জিয়া স্টপ। আমরা ঠিক জায়গাতেই এসেছি। মনে হচ্ছে হাসান ফ্যামিলিকে এ বাড়িতেই রাখা হয়েছে। শিওর হওয়ার জন্য যে কোনো ভাবে এই বাড়িতে ঢুকতেই হবে। আপনার যেতে হলে যান, বাট প্লিজ ডোন্ট ইনভলভ হিজ স্টুপিডিটি। জি কাম ডাউন। প্যান্থার, এটা আলডেরা। পুলিশ এখানে ভদ্রভাবে টর্চার করে না। জাহাঙ্গীর, আপনি হয়তো জানেন না আমাদের র ফাউন্ডারের প্রথম পলিসি কি ছিল। ফিয়ার, পেন অ্যান্ড ফেলিয়ার এই শব্দগুলোকে ডিকশনারির বাইরে রাখা। অবশ্য আপনি এগুলো বুঝবেন না। লেট মি গো। জিয়া মুভ। Hey, stop the car. Stop the car, please. Hey, what is this, Jahangir? Jahangir, try and... সালামু আলাইকুম আমান ভাই। ওয়ালাইকুম আসসালাম শফিক ভাই। তারপর সব খেয়ারিয়াত তো? হ্যাঁ ভাই, কোনো তকলিফ হচ্ছে না এখানে? বিলকুল নেই ভাই। ভাইজান, ভাই ভাই সমীর, আমার ছোট ভাই। সমীর, তোমাকে শফিক ভাইয়ের কথা বলেছিলাম না? এই দেখো শফিক ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ছোটে মিয়া। তারপর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? না শফিক ভাই, অসুবিধা কিসের? আপনারা তো মেহমান নামাজিতে কোনো কাছারি রাখেন। ছোটে মিয়া, আরে কোনো প্রবলেম থাকলে বলুন আমাকে। আপনাদের সমস্ত ইস্যুজ মেটানোর দায়িত্ব আমার। হ্যাঁ না মানে আমার বিবি তাবাসসুম, হ্যাঁ, ওকে ডক্টর দেখানোটা খুব দরকার আছে। আচ্ছা, মতলব এখনো টাইম আছে ওর ডেলিভারি হতে। এক মিনিট। ডেলিভারি মতলব আপনার বিবি প্রেগনেন্ট? মেডিকেল ডকুমেন্টস? এটা আপনি কি করলেন? এখানে আমার বিবির ট্রিটমেন্টের সমস্ত রেকর্ড ছিল। আমাদের গভর্নমেন্ট আপনাদের সেফটি আর সিকিউরিটির ব্যাপারে ভীষণ সিরিয়াস। কাল পর্যন্ত আপনারা ছিলেন ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু আজ থেকে আপনি না সমীর, না আমান, না তাবাসসুম। আপনারা হিন্দুস্তানে কোনোদিনই ছিলেন না। পুরনো পরিচয়ের যদি আর কোনো ডকুমেন্টস থাকে সব নষ্ট করে দেন। ইয়েস প্যান্থা। স্যার, এই জাহাঙ্গীর লোকটাকে আমার কোনো কাজে লাগবে না। বাট প্যান্থা, স্যার প্লিজ অ্যালাউ মি টু স্পিক। এই লোকটার আমাদের অর্গানাইজেশনের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। নিজেকে কি না কিভাবে হাব ভাব এমন যেন রয়ের এজেন্ট না রয়ের চিফ। কাম ডাউন প্যান্থা, কাম ডাউন। এতক্ষণ ধরে যার সম্পর্কে তুমি এতগুলো কথা বললে, তার আসল নাম জানো কি? হ্যাঁ, জাহাঙ্গীর। রং, ওটা কোড নেম। আসল নাম হচ্ছে ফিরোজ খান। You must have heard of him. ফিরোজ খান? ফিরোজ খান, ইউ মিন আমাদের অর্গানাইজেশনের ফাউন্ডার ফিরোজ খান? এখনো আমাদের অর্গানাইজেশন ওনার বানানো পলিসিতেই চলে। আজও আমরা যে ট্রেনিং প্রসিডিওর মেনটেন করি সেটা ওনারই তৈরি করা। এক্সকিউজ মি, আপনার যদি আব্বার ব্যাপারে কমপ্লেন করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। স্যার, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি।
বলুন। দেখুন, আপনি নিজের লাইফের সাথে কি করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু প্লিজ আমার আব্বাকে নিজের এসব ঝামেলার মধ্যে জড়াবেন না। আমি সারা জীবন নিজের আম্মিকে ভয় ভয় থাকতে দেখেছি, আর সেই ভয় থেকে হার্টের অসুখ, আর তারপর সব শেষ। আমি নিজের আম্মির মতো সেই ভয় থাকতে চাই না। জিয়া স্যার, এত বছর ধরে যা করেছেন সবকিছুই দেশের জন্য। আমাদের দেশ এরকম একটা মানুষকে নিয়ে গর্বিত জিয়া। আমি জানি দ্যাট দ্য কান্ট্রি শুড কাম ফার্স্ট। আমি এটাও জানি যে আমি বেঁচে আছি বিকজ অফ ইউ। কিন্তু আপনাকে এয়ারপোর্টে দেখে আমি বুঝে গেছিলাম যে আব্বা ইজ নট সেফ এনিমোর। আর আমি এটাও জানি যে আপনার সঙ্গে থাকলে আমার আব্বার বিপদ বাড়বে, আর আমি সেটা হতে দেব না। আপনি আমায় অ্যান্টি ন্যাশনাল বলতে পারেন, আমায় সেলফিশ বলতে পারেন, আপনার যা ইচ্ছে তাই আমায় বলতে পারেন। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আম্মিকে হারিয়েছি, আর এখন আপনার জন্য যদি আমার আব্বার কোনো ক্ষতি হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখুন, আব্বাকে বলে তো কোনো লাভ নেই, কিন্তু আপনাকে বলাটা দরকার। আব্বা ছাড়া আমার নিজের কেউ নেই, আর আমি একা হতে চাই না। গুড আফটারনুন। আমরা কি কোনো মরুভূমিতে যাচ্ছি? কেন? কারণ মরুভূমির ব্যবসায়ী ছাড়া এই কম্পাসটা আর কেউ ইউজ করে না। ফ্রান্সিস ঠিকই বলেছিল, ইউ আর দ্য বেস্ট। I don't understand what is best, sir. I always aspire to be better in life. आइए भाईजान। থ্যাংক ইউ শফিক ভাই। আমার বিবিকে ডক্টর দেখানো খুব দরকার ছিল। আরে আমি তো বলেইছিলাম আমি এখানে আপনাদের সব সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য আছি। চলুন বেরিয়ে পড়ুন, আর দেরি করা ঠিক হবে না। আইয়ে। কি ভাইজান, আপনি যাবেন না? না, আমান কটা দিন এই আলডারাতেই থাকবে, ওর এখানে কাজ আছে। কিন্তু আমরা তো ভাইজানকে ছেড়ে কখনো। समीर, भूलना मत कि ये एक जंग है, जंग, और जंग में हुक्म सिर्फ एक देता है, बाकी सब हुक्म मानते हैं। আমানের এখানে জরুরি কাজ আছে, ও পরে আপনাদের সঙ্গে দেখা করে নেবে।
স্যার এম্বাসি গার্ড ছাড়া হাসান ফ্যামিলির মাত্র 3 জনকে দেখতে পাচ্ছি। भैया भाई थोड़ा जल्दी चलिए ना प्लीज। চল রা কোথায় নিয়ে যাচ্ছে ওদেরকে? এনি আইডিয়া? খুব বেশি দূরে নয়, আমার সিক্স সেন্স বলছে ওদের লোকজন খুব কাছাকাছি আছে। ওরা হাসান ফ্যামিলিকে আবার অন্য জায়গায় নিয়ে যাবে। মোহন ভাই, দিল ছোটা মত কিজিয়ে। বড় বড় সব ফায়দার জন্য ছোটখাটো সব ফায়দাকে সব সময় কুরবান হতে হয়েছে। এটাই জঙ্গের নিয়ম। জানি শফিক সাহেব, দুনিয়ায় সব থেকে বড় ফায়দা টাকা। টাকার জন্য আমি সবকিছু কুরবানি দিতে পারি, সবকিছু। চলো চলো। স্যার ব্যাপারটা রিস্কি জোনে এন্টার করছে। ইটস টাইম ফর অ্যাকশন স্যার। ওকে, লেটস গো। স্যার আপনি প্লিজ এখানেই থাকুন, আই হ্যান্ডেল ইট। चलो चल। क्या कर रहे हैं आप? चल। अस्पताल जाने वाले थे ना हम लोग, तो यहाँ क्यों ले आए? अरे आप कुछ बोलते क्यों नहीं? मत मारिए। उन्हें छोड़ दीजिए। जितना चाहे मालूम, लेकिन मेरी अम्मी और बीवी को कुछ मत करना। मेरी बीवी को डॉक्टर के पास ले जाना है। छोड़ दीजिए, छोड़ दीजिए, छोड़ दीजिए ना। डॉक्टर की कोई जरूरत नहीं है, उनकी तकलीफ हम दूर करेंगे, साथ में तेरी भी। एक बड़ा सब Drop your gun. Move.
गलती मत करना। तुम लोग को शायद पता नहीं कि मेरा भैया कौन है। तुम लोगों को अल्लाह के पनाह में भेजने का हुक्म उन्होंने ही दिया है। Who are you? আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যান। যান, কামন। আপনি বাঙালি? আমি ইন্ডিয়ান। কামন, গো ফাস্ট ফাস্ট, কামন। স্যার, আপনি? লড়াইয়ের সময় জঙ্গলের পশুরাও তাদের ফাইটারদের একা ছেড়ে দেয় না, আর আমরা তো র এজেন্ট। दिल धड़के तो जय हिंद। सांसें चले तो जय हिंद। लहू बहे तो जय हिंद। এইবার বুঝলাম ফ্রান্সিস কেন তোমার নাম প্যান্থার রেখেছে। বাঘ নয়, চিতা নয়, সিংহ নয়, তাদের থেকেও ডেঞ্জারাস প্যান্থার। স্যার, শিষ্য যতই বড় হয়ে যাক না কেন, গুরু সবসময় গুরুই থাকে। Let's move. স্যার। Reports have been pouring in about a massive blast from an abandoned army base in Aldera. আলডেরার এক পরিত্যক্ত সেনা বেস থেকে একটা বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কেউ এর উৎস জানে না। আলডেরার সরকার সব দাবি অস্বীকার করেছে। Just wait. স্পাইডার। স্যার। প্যান্থারের কোনো ইনফরমেশন? স্যার, আমেরিকার প্রেসিডেন্টের কোনো ইনফরমেশন লাগবে বা নর্থ কোরিয়ান প্রেসিডেন্টের? আমি প্যান্থারের খবর চাইছি। এতক্ষণ আউট অফ ট্র্যাক থাকার মানুষও নয়। ওটা জোক স্যার, ওটা জোক। আমার ট্র্যাক হিস্ট্রি কিন্তু বলছে গত 5 বছরে আমরা প্যান্থারকে ট্র্যাক করতে সব থেকে বেশি টাইম নিয়েছি। হি ইজ দ্য মোস্ট ইরেসপন্সিবল ক্যাডার আই হ্যাভ এভার সিন। আই এগ্রি উইথ ইউ। তবে আমি তোমার কথা অস্বীকার করছি না। করবেন, বাট নো ইফস এন্ড বাটস। আজ অব্দি রয়ের প্রত্যেকটি এজেন্ট এই স্পাইডারের ট্র্যাকিং ডিভাইস ছাড়া একটা পা পর্যন্ত ফেলতে ভয় পায়। আর আপনার ওই প্যান্থার আজ অব্দি আমার কোনো ট্র্যাকিং ডিভাইস নিয়ে কোনো মিশনই গেল না। এত বড় ইগো তার। আই এম সরি টু সে স্যার, আমাদের অর্গানাইজেশন একটা ডিসিপ্লিনের উপর দাঁড়িয়ে আছে। এন্ড প্যান্থার ইজ দ্য মোস্ট ইনডিসিপ্লিন পারসন। প্যান্থারের ডিসিপ্লিন নিয়ে তুমি না ভাবলেও চলবে। ওকে, জাস্ট ট্র্যাক হিম। ওকে, রাইট নাও। হ্যাঁ, জাহাঙ্গীরের কোনো খবর? নো স্যার, বাট উই আর ট্রাইং आवर বেস্ট। ওর খোঁজ লাগাও as early as possible. রাইট স্যার।
বারণ করেছিলাম আমি তোমাকে, বলেছিলাম আমার আব্বাকে তোমার এসব ঝামেলার মধ্যে না জড়াতে, কিন্তু তুমি সেটাই করলে, একা করে দিলে আমাকে। Please, কিছু বলতে হবে না, কিচ্ছু না। একই মিশনে গিয়ে তুমি ফিরে এলে, কিন্তু আমার আব্বা মারা গেল। জিয়া, আমি ফিরে এসেছি তার কারণ হচ্ছে শুধুমাত্র তোমার আব্বা। হ্যাঁ জিয়া, আর জাহাঙ্গীর স্যার মারা যাননি জিয়া, উনি আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন। Enter. Make sure India stays safe. Yes, yeah. We should all be proud of Jahangir, sir. Yes. We should all be proud. I'm proud of him. Yeah. I'm very proud of him. প্যান্থার, যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে। তুমি ওদের শাস্তি দেবে, কথা দাও আমাকে, কথা দাও, কথা দাও। যদি কথা দি দেব সব কিছুই, যা কিছু তোকে দেওয়া যায়, সারা রাত ধরে মায়া বন্দরে তোকে রাখবো আজ পাহারায়। দিশেহারা দিন স্বপ্নে রঙিন খোঁজে আবদারের মানে, মায়াবী প্রহর আর এই শহর একাকী অভিমানে। ওরে ও দাসী শোন, খুঁজে নে ফেরারি কোন, তোকে দুঃখ দিতে চায় না আমার মন। ওরে ও দাসী শোন, খুঁজে নে ফেরারি কোন, তোকে দুঃখ দিতে চায় না আমার মন। Panther, are you fine? Yes, sir, I'm fine. Panther? You don't sound good. কি হয়েছে? Sir, Jahangir is no more with us. I need a favor, sir. Go on. আমার স্পাইডারকে চাই। আমি জানি ওই টেকনিক্যালি বেস্ট গাই, আর এই মিশনের জন্য আমাদের বেস্ট লোকেদেরই দরকার। আমি স্পাইডারকে ম্যানেজ করলাম, আপনি শুধু যে করে হোক ওকে কনভিন্স করে এখানে পাঠান অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্লিজ। All right. It will be done. Thank you, sir. Hey, Panther. Sir.
जय हिंद। सांसें चले तो जय हिंद। लहू बहे तो जय हिंद। जय हिंद। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। गुड मॉर्निंग सर। मॉर्निंग। गुड मॉर्निंग सर। मॉर्निंग। গেট রেডি স্পাইডার, আর 2 ঘন্টার মধ্যে তোমার ফ্লাইট। আমরা কোথায় যাচ্ছি স্যার? আমরা নয়, তুমি একা। ও, আলডেরাতে যেতে হবে। আলডেরা। আলডেরা মানে প্যান্থার? প্যান্থার। স্যার শেষমেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের হাতে। Spider, before you start reacting, listen to me. No, sir, you. I said listen you to me. listen to me. স্যার প্যান্থারের সঙ্গে কাজ করতে যাবার কোনো প্রশ্নই উঠছে না স্যার। এর আগের বার কপাল জুড়ে বেঁচে গিয়েছিলাম, কিন্তু এবার গেলে তো 100% মানে মারা যাবো স্যার। তার থেকে একটা কাজ করছি। এই স্যার আমি ওই কি বলে রিজাইন করে দিলাম। না স্যার, তাছাড়া আমি আমার বউকে কথা দিয়েছি যে সামনের বছর একটা ইউরো ট্যুরে যাবো। তার আগে যদি আমি তাহলে আমার বউ খুব মানে রাগ করবে স্যার। Calm down. I think you should calm down. আই ক্যান কাম ডাউন স্যার, কিন্তু প্যান্থারের সঙ্গে কাজ করার কোনো Are you sure? এর মধ্যে কোনো কনফিউশন নেই স্যার। বেশ, তাহলে আমি প্যান্থারকে জানিয়ে দিচ্ছি, কারণ রিকোয়েস্টটা তো ওই করেছিল। প্যান্থার রিকোয়েস্ট করেছে মানে আমার ব্যাপারে? Because he thinks you are the best technical guy we have. এটা মানে প্যান্থার নিজে বলেছে? ইভেন হি ইজ দ্য বেস্ট আন্ডারকভার এজেন্ট উই হ্যাভ, নো ডাউট অ্যাবাউট ইট। Even I feel so. আর তোমাদের দুজনেরই বেস্ট কম্বিনেশনটা এই মিশনের জন্য খুব প্রয়োজন ছিল। কিন্তু তুমি যখন প্যান্থারের সঙ্গে কাজ করতে রাজি। নো স্যার প্যান্থার যখন নিজে স্বীকার করেছে আই এম দ্য বেস্ট টেকনিক্যাল গাই, তখন ওর সঙ্গে এই একটা মিশনে যাওয়ার কথা ভাবতেই পারি স্যার। স্যার তবে স্যার ওই প্যান্থারের সঙ্গে যাচ্ছি তো, যদি আমার কিছু মানে হয়ে যায়, আমার বউয়ের ওই ইউরোপ ট্যুরের ব্যবস্থাটা একটু করে দেবেন। ওকে, কিন্তু সঙ্গে কে যাবে? আমি তো থাকবো না, একাই যাবে। জানতাম আমাকে এখানে এনে ফেলবে, তারপর লুকোচুরি খেলবে, অসভ্য লোক। সব কটা টাকারও তো বোধহয় অফ করে রাখবে। কার পাল্লায় পড়েছি? আমার নাম স্পাইডার, সারা দুনিয়ায় আমার জাল ছড়ানো আছে। কটা জাল কাটবে আর কতবার চোখে ধুলো দেবে, একবার না একবার তোমায় আমি। হ্যালো, প্যান্থার, ও প্যান্থার। আমাকে ট্র্যাক করার ট্র্যাকার আপনার কাছে আছে, কিন্তু আপনার ডিভাইসকে ট্র্যাক করার ট্র্যাকার আমার কাছে আছে। মানলাম যে এই ঘড়িটা আপনি আমাকে বার্লিনে গিফট করেছিলেন, তার মানে এই নয় যেটাতে আপনি চিপ লাগিয়ে দেবেন। ওটাই তো আমার কাজ। আমার কাজ আপনি নিশ্চয়ই জানেন। না আমি জানি, এখানে এসে আমি খুব ভুল করেছি, তাই বলে তো ভয় দেখানোর কিছু। আসুন বসুন। সামির হাসান আর তার পরিবার মুম্বাই ব্লাস্টে এরাই ইনভলভ ছিল, কিন্তু পরবর্তী ব্লাস্টের এদের কাছে আর কোনো ইনফরমেশন নেই। ইম্পসিবল, মানে আমি বিশ্বাস করি না এদের কাছে কোনো ইনফরমেশন নেই। স্পাইডার, আমি আমার সব রকমের ইনভেস্টিগেশন করে নিয়েছি।
ওদের কাছে সত্যি কোনো ইনফরমেশন নেই। ইনফরমেশন কেউ এমনিতে দেয় না প্যান্থার, ইনফরমেশন বার করে নিতে হয়। গো ট্রাই আউট। ইয়েস, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। কোনো ইনফরমেশন নেই, হ্যাঁ? মানে কোনো ইনফরমেশন ছাড়া অতগুলো লোককে মেরে দিল। আমি সত্যি বলছি স্যার, কিছু জানি না। মানে আমরা তো শুধু ভাইয়ার কথা শুনেই কাজ করতাম। সচমে স্যার, ভাইয়া যা বলেছে শুধু সেটাই করেছি। এবার থেকে এই ভাইয়া যা বলবে তাই করবে। দাও চশমা গিফট, দাও ঘড়ি। মনে পড়লো? না না, প্যান্থার কি হচ্ছে? মেরে ফেলুন স্যার, আমাদের আমাদের সবাইকে মেরে দিন স্যার। যে ভাইয়ার জন্য এত কিছু করলাম, সে ভাইয়াই যদি আমাদেরকে মেরে দিতে চায় তো আমাদের বাঁচার কোনো অধিকার নেই স্যার। একটা অনুরোধ স্যার। অনুরোধ? কি অনুরোধ? স্যার আমাদেরকে দেশে নিয়ে গিয়ে মেরে দিন স্যার। দেশ? দেশের মাটিতে মরতে চাই স্যার। কাজটা করার আগে ওর খেয়ালই ছিল না যে ইন্ডিয়াটা ওর দেশ। আমি আমি আমার দেশে বলবো স্যার, শুধু এটুকুই বলতে চাই। না, এদের কাছে কোনো ইনফরমেশন নেই। নতুন খবর দেওয়ার জন্য থ্যাংক ইউ স্পাইডার। ঠিক আছে, ঠিক আছে। আমার তো মনে হয় ইমিডিয়েটলি এদের ইন্ডিয়ায় ফেরত পাঠানো উচিত। কিন্তু এখন এদেরকে এখান থেকে ইন্ডিয়া পাঠানো সহজ হবে না। শফিক রেজা আর ওদের লোকজন এদেরকে পাগল কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। এদেরকে এখন এখান থেকে বের করানোটা খুবই রিস্কি। এই রিস্ক শব্দটা শুনলেই পেটের ভেতরে একটা এমনিতেই এসব আমার কাজ না। আমি বরঞ্চ দেখি এদিক দিয়ে ওদিক দিয়ে যদি স্পাইডার, এখানে আপনার আর আমার বলে কিছু নেই। আমরা যা করছি আমাদের দেশের জন্য করছি। আমরা? না না, হোয়াট ডু ইউ মিন? আমরা মানে কি বলতে চাও? আমি এখন এদের নিয়ে ইন্ডিয়া ফেরত যাব? না, আপনি ওদেরকে এই দেশ থেকে বার করার ব্যবস্থা করবেন। মানে ওদের ফেক পাসপোর্ট, ভিসা, সমস্ত ডকুমেন্টস আপনি তৈরি করবেন। আমি জানতাম এইভাবে আমার পিন্ডি চটকানো হবে। এই বিদেশ বিভূতিতে এসে এইসব উল্টোপাল্টা কাজ পারব না। স্পাইডার প্লিজ। আপনি হেল্প না করলে এই মিশনটা সাকসেসফুল হবে না। আপনি কেন এভাবে রিকোয়েস্ট করছেন? দেখুন, এভাবে রিকোয়েস্ট করলে আমি কিন্তু ফস করে হেল্প করে ফেলবো। মানে না, মানে কি হয়েছে, আমার বউয়ের সঙ্গে না সামনের বছর না একটা ইউরোপ ট্যুরে যাওয়ার কথা, কিন্তু এর মধ্যে পড়ে আমি যদি ওকে হাসতে বারণ করুন, হাসতে বারণ করুন। ভাই কি হলো? অল ওয়েল? সামিরদেরকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, আর ওদের টিকিট সিক্রেটলি না করলে জাহাঙ্গীর স্যার থাকলে আজ I don't know what to do. ডোন্ট ওয়ারি, আমার একটা ফ্রেন্ড আছে এখানে আলডেরাতে, শাহিদা।
ও এয়ারপোর্টেই কাজ করে। আমি শিওর ও এখান থেকে ডেফিনেটলি ওখানকার টিকিট বুক করে দেবে। Wait. শুক্রিয়া শাহিদা। সামিরদের ফেক পাসপোর্টস রেডি হয়ে গেলে ওদের পাসপোর্ট নাম্বার আর ওদের ডিটেলস শাহিদাকে পাঠাতে হবে। থ্যাঙ্কস জিয়া। প্যান্থার, থ্যাংক ইউ। আজ পর্যন্ত আমি শুধু নিজের আব্বার কাছে আবদার করেছিলাম, আজ প্রথম আমি অন্য কারোর কাছে আবদার করলাম। আমার আবদার রাখার জন্য, আমার একা না হতে দেওয়ার জন্য, সবকিছুর জন্য থ্যাঙ্কস। কাজ কত দূর? আমি তো তোমার মতো গুলিগোলা দিয়ে কাজ করি না, মাথা দিয়ে কাজ করি। টাইম লাগবে। টাইমেরই তো অভাব স্পাইডার। এই তাহলে একটা কাজ করো, আমাকে ছেড়ে দাও, অন্য কাউকে নিয়ে এসো। এমনিতেও এসব ইলিগাল কাজ করে দেশেও ফিরতে পারবো না। আর এই কাজ না করলে আমাদের দেশে ফিরে লাভও নেই স্পাইডার। কি বলতে চাইছো? ওদেরকে যদি আমরা দেশে না নিয়ে যেতে পারি তাহলে ব্লাস্ট আটকানো যাবে না, আর যদি ব্লাস্ট আটকানো না যায় আমরা দেশে ফিরে কাউকে মুখও দেখাতে পারবো না। স্যার, সামির হাসানদের আজই দিল্লি পাঠানো হচ্ছে। ফ্যান্টাস্টিক। কিন্তু স্যার, আমান হাসানের কোনো ট্রেস আমাদের কাছে এখনো নেই। প্যান্থার, as per video threat, ওরা আজ বাদে কাল কলকাতায় ব্লাস্ট করবে, আর সেটা আটকানোর জন্য মিনিস্ট্রি ইয়াকুবকে রিলিজ করার ডিসিশন নিয়েছে। ডোন্ট ওয়ারি স্যার, প্যান্থার ইজ অন ডিউটি। I know. থ্যাঙ্কস। जनाब, ये बाहर इतने सारे एम्बेसी के लोग क्यों हैं? इनके पास इंफॉर्मेशन है कि कुछ पैसेंजर्स फेक पासपोर्ट पे इंडिया जाने की कोशिश कर रहे हैं। अच्छा, कौन सी फ्लाइट है? Yes, Shaida. Okay, thanks for the information, Shaida. বলো কেজিয়া। শাফিক রেজার ও এম্বাসি গার্ডস আমাদের আগে এয়ারপোর্ট পৌঁছে গেছে। সামিরদের এখন আলডেরা এয়ারপোর্ট থেকে বোর্ড করানো যাবে না। আমি জানতাম ওর সঙ্গে এলেই একটা না একটা হবে। না না, সবসময় হাত পা না, মাঝে মধ্যে না টাও খাটানো দরকার। ওরা একটা সরকারি চাকরি করে, কেউ ঘাসে। শাট আপ স্পাইডার। ওই দেখো, আরে জিয়া, বিদ্রিদ এয়ারপোর্ট থেকে দিল্লি যাওয়ার কোনো ফ্লাইট আছে? হ্যাঁ আছে, ঘন্টা দুয়েকের পরে। তার মানে আমাদের হাতে এখনো সময় আছে। তুমি একটা কাজ করো, শাহিদাকে ফোন করে বলো ওদের টিকিট ওই এয়ারপোর্ট থেকে করতে, আর এটাও বলো ওদের নামটা যেন সিস্টেমে না দেখায়, শুধু পেনাটাই যেন সিস্টেমে রিফ্লেক্ট করে। ওকে। আর হ্যাঁ, আলডেরা থেকে দিল্লি যাওয়ার টিকিট যেন ক্যান্সেল না করে। হ্যাঁ, অলরাইট। জাস্ট স্পিক টু হার। এরা এম্বাসির গার্ডস। তার মানে এরা আলডেরা এয়ারপোর্টে সামিরদেরকে না পেয়ে আলডেরার সব চেক পোস্টে ওদেরকে খুঁজছে।
আচ্ছা জিয়া, এই চেকপোস্ট গুলো অ্যাভয়েড করে বিদ্রীদের পর যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কি? না, রাস্তা তো নেই প্যান্থার। রাস্তা নেই, কিন্তু উপায় আছে। লেট মি ট্রাই জিয়া। Spider, you okay? কংগ্রাচুলেশন স্পাইডার, ফাইনালি তাহলে আপনি সুস্থভাবে দেশে ফিরছেন। হ্যাঁ, এবার তো আমি তাহলে থ্যাঙ্কস ডিজার্ভ করি। না, আগে ভালোভাবে দিল্লি গিয়ে পৌঁছোই, তারপর থ্যাঙ্কস দিয়ে দেবো। দিল্লি গিয়ে আপনি আমাকে ইমিডিয়েটলি পাবেন না। হ্যাঁ, সমীরদেরকে দিল্লি নিয়ে যাওয়া পর্যন্ত দায়িত্ব আপনার। না না, আমার মাথা তো তোমার মতো নয়। না না, মাঝ রাস্তায় যদি আমাকে তাহলে তো আমার হার্ট। মাঝ রাস্তায় নয় স্পাইডার, মাঝ আকাশে। আর মাঝ আকাশে তো অনেক কিছুই হতে পারে। মাঝ আকাশে ফ্লাইট ক্র্যাশ করতে পারে, আপনি মারা যেতে পারেন। না না, এই কথায় কথায় মরার কথা আমার একদম। তাছাড়া সামনে আমার বউকে নিয়ে ইউরোপের ওই করাতে হবে। না না, আমি যদি জানতাম তুমি আমার মাঝ রাস্তায় এভাবে ফেলে, তাহলে আমি তোমায় কিছুতেই হেল্প, মানে আমি কিছুতেই তোমায় হেল্প করতাম না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছোটা কোথায়? তেহরিকিস্তান। স্পাইডার, আপনার ট্র্যাকিং সিস্টেম কিন্তু এবারে ফেল করে গেল। শাহিদার ইনফরমেশন অনুযায়ী আমান হয়তো তেহরিকিস্তান গেছে, তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে তেহরিকিস্তান যেতে হবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমি আমানকে তেহরিকিস্তান থেকে দেশে না ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আবার একটা ব্লাস্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড স্পাইডার। দেখো প্যান্থার, আমি বুঝি আমাদের কাজের পদ্ধতি আলাদা, তাই রাস্তা দুটো আলাদা, কিন্তু আমরা দুজনেই দেশের জন্য কাজ করি, তাই তো? আজ দেশের জন্য আরেকবার বলি, দিল ধড়কে তো, জয় হিন্দ। सांसें चले तो, जय हिंद। लहू बहे तो, जय हिंद। All the best, Spider. Take care. Thank you. खुदा हाफिज। Panther, boarding passes. Let's go. Yeah, come.
music. Why don't you listening? I am telling you to dance. Listen, no dance, no money. You understand? Dance! Over. ऑडिशन ओवर. जो लोग सिलेक्ट हुआ है आज शाम को वेबसाइट पे अपलोड कर दिया जाएगा. नाउ गो गो गो. निकलो यहाँ से प्लीज. तुम लोग यहाँ पे किसका मुंह देख रही हो? आई वॉन्ट देम अलोन. गो गो गो. सर ও হচ্ছে জিয়া. গুড আফটারনুন ম্যাডাম. আর জিয়া ও হচ্ছে আমাদের মোস্ট ইন্টারেস্টিং র এজেন্ট ঝুমঝুম. কেন লজ্জা দিচ্ছেন স্যার? জানেন ম্যাডাম, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বম্বে গিয়ে ব্যাকআপ ডান্সার হব, কিন্তু প্যান্থার স্যারের পাল্লার পরে কোথা থেকে কি হয়ে গেল. আচ্ছা ঝুমঝুম, তোমার কাছে কোনো নতুন ইনফরমেশন আছে? আচ্ছা স্যার, এখানেই কাছে একটা রিসর্টে এক সপ্তাহ হলো প্রতিবেশী দেশ থেকে কয়েকজন এসে উঠেছে, আর গতকাল আলডেরা থেকে আরেকজন নতুন কেউ এসে ওদের জয়েন করেছে. এই নতুন লোকের কোনো খবর? আচ্ছা স্যার, মিসবাহ হক. ইয়েস, ওই হচ্ছে আমান হাসান. প্যান্থার, আমাদের নেক্সট স্টেপ তাহলে কি? রিসর্টে গিয়ে রিল্যাক্স করা? নো স্যার, সেটা সম্ভব নয়. ওরা বাইরের লোক অ্যালাউ করছে না. ঝুমঝুম, তুমি হচ্ছে আমাদের মোস্ট ইন্টারেস্টিং র এজেন্ট. তোমার অডিশনের রেজাল্ট আজ বিকেলে বেরোনোর কথা তো? Come on, baby, come on. Wow, man. Come, pretty baby, come on, come on. Come on. Hey, come, madam, come. Oh, what a nice place. Come on, baby. কিছু হয়েছে প্যান্থার? এখানে এতটা টাইট সিকিউরিটি সেটা শুধু আমান হাসানের জন্য হতে পারে না. নিশ্চয়ই অন্য কোনো ব্যাপারও আছে. আপনি কি সন্দেহ করছেন স্যার? দেখো, হিজবুল আল কায়দার চিফ ইয়াকুব হাবিবি এখনো জেলে. আমার সিক্স সেন্স বলছে যে আমান হাসান এখানে নিশ্চয়ই হিজবুল আল কায়দার বড় কোনো লিডারের সাথে দেখা করতে এসছে. আমার আন্দাজ যদি ঠিক থাকে তাহলে আমরা আমান হাসানের সাথে সাথে আরেকজনকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবো. এক্সেলেন্ট. ইয়েস প্যান্থা. স্যার আপনি কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার অ্যাকসেপ্ট করেন? করি. ডিপেন্ড করে কতটা এক্সাইটিং সেই অফার. কতটা এক্সাইটিং সেটা ঠিক জানি না স্যার, বাট সামওয়ান ভেরি ভেরি বিগ. তুমি যদি আমায় কনফার্মেশন দাও, আই টক টু দ্য মিনিস্ট্রি. ইয়াকুবের রিলিজ অর্ডার প্রায় রেডি হয়ে গেছে. একমাত্র তুমিই পারো এই অর্ডারটাকে নাল অ্যান্ড ভয়েড করতে. স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, একবার সাপের গর্তে যখন ঢুকেছি তাহলে ঢোরা কেউটে গোকড়ো যত বড়ই সাপ থাকুক না কেন তাকে তুলে নিয়ে গিয়ে দেশে ফিরবো. আসসালামু আলাইকুম জনাব. वालेकुम अस्सलाम. जनाब, कोलकाता को उड़ाने के लिए अपने लड़के लोग तैयार हैं. बस आपके हुक्म का इंतजार है. जो अपने अपनों को ना मार सका वो कलकत्ता उड़ाएगा. तेरे वालदा, तेरा भाई, तेरे भाई की बेगम अभी जिंदा है. हिंदुस्तान की सरकार के कब्जे में है और अब तक उनसे सब कुछ उगलवा भी लिया होगा. कोई फायदा नहीं होगा जनाब. इस
प्लान के बारे में मेरे सिवा किसी को कुछ नहीं मालूम। आप इत्मीनान रखें, मेरा दाया हाथ भी मेरे बाएं हाथ पे भरोसा नहीं करता। हम हिंदुस्तान की सरकार को आखिरी इंतबाह देना चाहते हैं। 72 घंटों की मोहलत में से 48वां घंटा पूरा होने वाला है। अगर कल सुबह 8 बजे तक हमारे काबिल जिहादी याकूब हबीबी को स्पेशल चॉपर में रवाना नहीं किया गया तो कल सूरज ढलने से पहले इंशाल्लाह कलकत्ता तबाह हो जाएगा। কাল সুবে 6 বাজে ইয়াকুবকে রিলিজ করনা হি হোগা। ম্যাম এখন এই রিলিজ অর্ডারটা দেবেন না প্লিজ। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কাল যদি কোনোভাবে ব্লাস্ট হয় কি সাংঘাতিক সিচুয়েশন ক্রিয়েট হতে পারে আপনি খুব ভালো করে জানেন। याकूब का रिलीज प्रोसीजर शुरू कीजिए। বর্ডার পেরোতে কিন্তু সকাল হয়ে যাবে আর বর্ডার পেরোনোর জন্য যাবতীয় ডকুমেন্টস এই এনভেলপে আছে আর তারপরেও যদি কোনো মুশকিল হয় মুশকিল হলে তার সলিউশন তো আছেই ইয়েস স্যার
ইয়েস প্যান্থা। স্যার, আমান হাসানকে নিয়ে বর্ডারে ফিরছি। শুধু আমান? না স্যার, আরেকজনও আছে। কে? হিজবুল আল কায়দার ডেপুটি চিফ আফজাল ফারিদি। হোয়াট? ইয়েস স্যার। প্যান্থার আফজালকে নিয়ে তুমি যদি ইন্ডিয়াতে ঢুকতে পারো তাহলে গ্লোবাল প্ল্যাটফর্ম রকে নিয়ে অন্যভাবে ভাবতে বাধ্য হবে। বাট একটা কথা, ইয়াকুবকে সকাল 8টার মধ্যে রিলিজ করা হবে। তার মধ্যে তোমায় ইন্ডিয়াতে ঢুকতে হবে। At any cost. Your time starts now. Right, sir. Give me your phone, please. এই দুটোকে ডিস্ট্রয় করে দাও। ইয়েস স্যার। তাহরিকিস্তান পুলিশ যাতে আমাদের ট্র্যাক না করতে পারে। থ্যাংকস ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম স্যার। Take care. All the best. Thanks. Let's move. Please. सीसीटीवी फुटेज रेडी है। बॉर्डर पे भेजा क्या? यस सर। बॉर्डर पे अलर्ट कर दो, जिसने भी ये किया है बॉर्डर क्रॉस नहीं करना चाहिए। कम ऑन मूव। ओके सर। Panther, where are you? क्या है पीछे? अखरोट है साहब। दिखाओ। साहब छोड़ दीजिए ना, अखरोट ही तो है साहब। दिखाता है क्या? टैक्सीज करूं? चलो। चेक करो ऊपर नीचे। जी जनाब।
मिला जनाब। ठीक है, रुको, नीचे देखो आप। यस सर। कुछ नहीं है सर। ठीक है, अच्छा साहब चलते जाओ। স্যার প্যান্থার হিয়ার। স্যার আখরোট থেকে তেল বার করার মেশিনটা মোবিল দিয়ে রেডি রাখুন, অনেক তেল বার করতে হবে। Yes. How did you manage to do it, Panther? স্যার বর্ডারে পৌঁছে দেখি সব গাড়ির সিভিয়ার চেকিং চলছে। সামনের বাসেরও সবাইকে নামিয়ে পুরো বাস চেক করা হচ্ছিল। তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। বাসের ড্রাইভার রহিম চাচাকে ডেকে পুরো ঘটনাটা বুঝিয়ে ওনাকে অনুরোধ করলাম। তারপর রহিম চাচারির সাহায্যে আমান হাসান আর আফজাল ফরিদিকে নিয়ে বর্ডার ক্রস করে দেশে এলাম। शुक्रिया चाचा। शुक्रिया की क्या बात है, मुल्क के लिए तो जान भी हाजिर है। Yes.
আমার। এইটা কি লেখা আছে? এ হিন্দি দুটো ভিক্ষা দিন মা, মা দুটো ভিক্ষা দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। লেখা আছে এ হিন্দি। বাবু দুটো ভিক্ষা দিন বাবু, খুব ভালো গাড়ি মুছেছেন। এই গাড়ি মোছার সময় আমি টাকা নিয়ে ঘুরছি নাকি? আরে দেখুন না, এইখানেই হবে। এই তো পেয়ে গেছি। থ্যাংক ইউ, আসছি। হিন্দি। মা দুটো ভিক্ষা দিন মা। কখনো 1 টাকার বেশি দেয় না, কিপটে কোথাকার। এই ভিখারি, হ্যাঁ এদিকে আয়। এই বললাম না এদিকে আয়। এ আমাকে কেন ডাকছে? ভিক্ষা করে খেতে পারি, চুরি কারুর করি না। ও কি রে, তুই নিজে তো ভিক্ষা করে বেড়াস আর রোজগার করে সবাইকে উপকার করিস। পরিশ্রম করার কাজ তোমার, আর লোককে সাহায্য করার কাজ আমার। ও তো এই কথা। হ্যাঁ, এটিএম এ পয়সা ফেলতে হবে। তোকে দেখে তো মনে হচ্ছে না তুই এটিএম এ পয়সা ফেলবি বলে, বরং মনে হচ্ছে এটিএম ভাঙবি তুই। তোমার সমস্যাটা কি বলো তো? শোন, তুই প্রতিবেশী থেকে ভিক্ষা চাইলি, হ্যাঁ। তুই সামনের বাড়ি থেকে ভিক্ষা চাইলি, ওদিক থেকেও ভিক্ষা চাইলি। হ্যাঁ ঠিক বলেছো। আর আমি যেখানে বসে আছি আমার থেকে না চেয়ে তুই চলে যাচ্ছিস। তাহলে এখন দিয়ে দাও। এটা কি তুই শেয়ার মার্কেটে পয়সা লাগাস নাকি? না, এসব কি বলছো? তো একটু ভালোভাবে চা। ও একটু ভালোভাবে। মা দুটো ভিক্ষা দিন মা প্লিজ। এই আমি এখানে বসে আছি আর ভেতরে মালকিন আছে কি নেই না জেনেই ভিক্ষা কি করে চাইছিস? আমার সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে, পয়সা দাও। আরে বাহ, এমন করে চাইছিস যেন আমি তোর কাছ থেকে ধার নিয়েছি। একটু ভদ্রভাবে চা। বাবু দুটো ভিক্ষা দিন বাবু। ও কথা শুধু মুখ দিয়ে বললে হবে না। তাহলে কোথা থেকে বলবো? ভেতর থেকে, মন থেকে বলতে হবে। ভেতর থেকে কথা নয়, ভাত বেরিয়ে আসবে। এই ফালতু কথা বলিস না, এদিকে দে। তুই এখানে বস, পায়ের উপর পা রেখে বস। দেখ কি করে চাইতে হয়। মালিক আমার প্রভু, খুব খিদে পেয়েছে, অনেকদিন কিছু খাইনি, কিছু দান করে দিন প্রভু প্লিজ। সুপার! কি ভিক্ষা চাইলে? এক কাজ করো, এরকম ভাবেই ভিক্ষা চাইতে থাকো, ভিক্ষা করো, আমি তোমার ঘর সামলে নেবো। ওকে ওকে, চলো দাঁড়াও ওদিকে। এটা ধর, যেরকম করে দেখালাম সেরকম করে দেখা। চল শুরু কর, চল। বাবু দুটো ভিক্ষা দিন বাবু। মহাপ্রভু বল। মহাপ্রভু আবার কে? মহাপ্রভু কখনো ভুলবি না। ও মহাপ্রভু দুটো ভিক্ষা দিন। আমি বলে যা। বাবু দানবীর মহাপ্রভু, বাবু দানবীর মহাপ্রভু। আরে গোটা শহরের প্রভুদের ডাকছিস অথচ আমার নাম নিচ্ছিস না কেন? বাবু দানবীর মহাপ্রভু আপনি। এভাবে নয়, আর একটু মডুলেশন দরকার। বাবু দানবীর মহাপ্রভু। ডায়লগ ঠিক আছে, আর একটু পরিশ্রম করতে হবে আর কি। এই তুই কি তোর ফিল্মে আমাকে রোল দিবি? দিবি তো দুটো ভিক্ষা আমাকে। এবার তুই বেশি কথা বলছিস, যেরকম বলেছিস সেরকম কর। বাবু দানবীর মহাপ্রভু দুটো ভিক্ষা দিন প্রভু। ভিক্ষা এইভাবেই চাওয়া উচিত। ঠিক আছে, এবার ভিক্ষা দাও। নো চেঞ্জ। কত লাগবে? আমার কাছে পয়সাই নেই, চল পালা। আমি জানতাম তোর কাছে পয়সা নেই, তাই এইখানে শুধু শুধু বসে আছিস। আমি তো এই জন্য তোর কাছে ভিক্ষা চাইনি, আশেপাশে সব বাড়ি থেকে ভিক্ষা চেয়েছি। আমি তো চলে যাচ্ছিলাম, তুই তো ডাকলি আমাকে ভিক্ষা দেবো বলে। ভিক্ষা দেওয়ার নাম করে ক্লাস নিলি না আমার। গলা নিচু করে কথা বল আমার সাথে। ভিক্ষা চাওয়া তোর কাজ, আর ভিক্ষা দেওয়া না দেওয়া আমার ইচ্ছে। রোজ এসে এইভাবে আমার থেকে ভিক্ষা চাইবি। আর যদি না চাই তো কি করবি রে? কোর্ট থেকে স্টে অর্ডার এনে তোর গোটা এরিয়াতে ভিক্ষা করা বন্ধ করে দেবো। স্টে অর্ডার চাওয়া লোকের মুখ দেখো। ফালতু লোক, 10 পয়সা দেওয়ার মুরদ নেই আর আমাকে বলছে ভিক্ষা দেবে। তোর কথা এই ঘর চলতে পারে, আমার জন্য তোর গলি না হয় পাশের গলি আছে, তার পাশের গলি আছে, পুরো শহর আছে, পুরো স্টেট আছে। আমি পুরো ইন্ডিয়াতে ভিক্ষা চাইতে পারি। তোর মতো অকমেন্ট ঢেকি নই আমি। হ্যাঁ, গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। কি করছো তোমরা? আরে দাঁড়াও। আরে লক্ষ্মী, এই আমাকে লাঠি দিয়ে মারছিল। এই ওর থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে তো মারবে না তো কি করবে? দাও ওকে। আর তুমি ভিক্ষা চাইতে এসেছো না গুন্ডাগিরি করতে এসেছো? দেখুন, আমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছিলাম, আপনার স্বামী আমাকে ডেকে কোর্ট কেস করার ভয় দেখাচ্ছিল। আমার সাথে লাগতে বারণ করে দিন, না হলে কিন্তু আপনাকে সাদা শাড়ি পরতে হবে, এই কথা আমি বলে দিয়ে গেলাম। তোমার ইচ্ছা কি করে জানলো? আরে পাগল হয়ে গেছো? তুমি মরে গেলে আমাকে সাদা শাড়ি পরতে হবে, এটা বলে গেল। ওহো তুমি না। ছাড়ো ওর কথা। ছেলে তৈরি হয়ে গেছে। শোনো, তোমার বুদ্ধি নেই যে কার সাথে কি কথা বলা উচিত? সকাল সকালে ভিখারিটার সাথে ঝগড়া করছো। আরে ও তো চলে গেছে, লোকেরা মজা দেখছে। ছেলে তৈরি হয়েছে কিনা? হ্যাঁ তৈরি আছে। চলো চলো চলো, এসো।